যদি আপনার মনে হয় কোনো এক বিশেষ ব্যক্তির সাথে আপনার সুসম্পর্ক কোনোভাবেই সম্ভব নয়, যদি আপনি মনে করেন কেউ আপনার জীবনে আর কখনোই ফিরে আসবেন না, যদি আপনার আছে কোনো ক্রাশ বা বন্ধু যাকে আপনি চান নিজের জীবনে ম্যানিফেস্ট করতে, কিন্তু তাকে সামনে গিয়ে বলতে ভয় পাচ্ছেন, তাই আপনার ইচ্ছা অপর মানুষটি যেন আপনাকে এসে নিজের ভালো লাগার কথাটা বলেন আর আপনি এই সম্পর্ককে নেক্সট লেভেলে মুভ করাতে পারেন, তবে আজকের ভিডিওটা আপনাদের জন্যই হতে চলেছে। এই ভিডিওর মাঝে মধ্যে আমি শেয়ার করব বিভিন্ন ধরনের ট্রিক, যাতে আপনারা আপনাদের এই জার্নিটাকে অত্যন্ত সহজ করে তুলতে পারেন এবং জীবনের যে কোনো ক্ষেত্রে যে কোনো জিনিস ম্যানিফেস্ট করতে, যে কোনো ইচ্ছা পূরণ করতে আপনাদের আর কোনো প্রবলেমই না হয়। প্রথমেই বলে রাখি, যখন আপনারা কোনো কিছু ম্যানিফেস্ট করেন তখন মনে করেন ব্রহ্মাণ্ড আপনাদের কাছে একটা ডিভাইসের মতো অথবা একটা টুল, যেটা আপনাদের ইচ্ছা পূরণের জার্নিতে আপনারা ব্যবহার করবেন। কিন্তু এখানে আসল বাস্তবটা অন্য রকমেরই হয়ে থাকে। ব্রহ্মাণ্ড এখানে আপনাকে একটা ডিভাইস বা টুল হিসেবে ব্যবহার করছে, যার মধ্যে দিয়ে সে নিজের ইচ্ছাকে চ্যানেল হোক এটা চায়। হ্যাঁ, যখন আপনি কোনো সৎ উদ্দেশ্যে কোনো জিনিসকে নিজের জীবনে চাইছেন বা ম্যানিফেস্ট করছেন, তখন ইউনিভার্সও চাইছে আপনি সেই জিনিসটা নিজের জীবনে আনার জন্য স্টেপ নিন, হয় সেটা সোল লেভেলে বা আত্মিক লেভেলে, অর্থাৎ থিটা লেভেলে মেডিটেশন, ম্যানিফেস্টেশন এই সমস্ত কিছুর মাধ্যমে, অথবা প্র্যাকটিক্যাল লেভেলে একদম সামনাসামনি গিয়ে কোনো স্টেপ নেওয়া। ইউনিভার্স এটা চাইছে, সেই জন্যই আপনি আজ পর্যন্ত কোনো কিছুকে করার কথা ভাবতে পেরেছেন। যদি ইউনিভার্স এটা না চাইতো কোনো একটা জিনিস আপনার জীবনে আসুক, আপনি সেটাকে নিজের জীবনে পাওয়ার জন্য প্রপার স্টেপ নিতেই পারতেন না, আপনি সেটাকে ম্যানিফেস্ট করার কথা ভাবতেই পারতেন না। ম্যানিফেস্টেশন অ্যাকচুয়ালি নিজের আত্মার সাথে যোগাযোগ করে আমি কি চাইছি, আমার হায়ার সেলফ কি চাইছে। আমাদের হায়ার সেলফ, আমাদের সাবকনসিয়াস মাইন্ড কখনো কোনো ভুলভাল জিনিসকে আমাদের জীবনে অ্যাট্রাক্ট হোক এটা ভাবতেই পারে না। অর্থাৎ আমাদের চেতন মনের থেকে আমাদের অবচেতন মনের ক্ষমতা অনেক বেশি, আর সে জানে আমাদের জন্য কোনটা সঠিক কোনটা সঠিক নয়। তাই যে সমস্ত মানুষেরা নিজের হায়ার সেলফের সাথে কানেক্টেড, যারা তাদের অবচেতনের ইঙ্গিত বুঝতে পারেন, তারা কখনো ভুলভাল মানুষকে নিজের জীবনে ম্যানিফেস্ট করার কথা ভাবেনই না। আর যখন আপনি কোনো সঠিক মানুষকে নিজের জীবনে ম্যানিফেস্ট করার কথা ভাবেন, তখন ইউনিভার্স এর পরের স্টেপটা আপনার হয়ে আপনার জন্যই নেয়। এই কথাটা যখন আপনি বুঝতে পারবেন, তখন দেখবেন সমস্ত কিছু ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে। ম্যানিফেস্টেশন অ্যাকচুয়ালি একটা জার্নি, যে জার্নিটার আসল ডেস্টিনেশন হলো আপনাকে একজন পজিটিভ মানুষে পরিণত করা, আপনাকে শুভ শক্তির আধারে পরিণত করা। এবং যখন আপনি পজিটিভিটি শুভ শক্তির আধারে পরিণত হন, তখন কোনো কিছু আপনারা টেকনিক লাগে না। আপনি শুধুমাত্র মনের মধ্যে কোনো কিছু ইচ্ছা প্রকাশ করলে, কোনো কিছু ইন্টেনশন দিলে, সেই জিনিসটা আপনার জীবনে অটোমেটিক নিজে থেকে আসতে শুরু করে। তো এটা বুঝুন আগে নিজের হায়ার সেলফের সাথে আপনি কানেক্টেড কিনা। কোনো একজন ব্যক্তি আপনাকে কোনো কথা বলে আপনাকে কষ্ট দিয়েছেন, আপনার ইগো হার্ট করেছেন, আপনার আত্মসম্মানে আঘাত করেছেন, তার জন্য আপনি ভাবছেন যে দাঁড়া, ওকে আমি ওর ওপর এই টেকনিক অ্যাপ্লাই করে ওকে খুব প্যাঁচে ফেলে দেব। অথবা ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্য আপনি জানেনই না সেই মানুষটা আপনার জীবনে চলে এলে আপনি তাকে নিয়ে ঠিক কী করবেন। ক্ষণিকের ভালো লাগা, ক্ষুদ্র স্বার্থ পূরণ, এই সমস্ত কিছুর জন্য আপনি কাউকে নিজের জীবনে সে আসুক চাইছেন। এটার জন্য আপনি নিজেই বিপদে পড়ে যাবেন। হয়তো সেই মানুষ আপনার জীবনে এসে যাবে, কিন্তু তার এই আসার জন্য আপনার জীবনে কোনো কিছুই প্রায় ঠিক চলবে না। আপনি দেখতে থাকবেন কিভাবে আপনার জীবনে শান্তি বিঘ্নিত হতে শুরু করলো। তাই আগে নিজের হায়ার সেলফের সাথে আপনি কানেক্টেড কিনা এটা বোঝার চেষ্টা করুন। এটা কিভাবে বুঝবেন? অনেক সময় দেখবেন
আপনি যখন কোনো কিছুর জন্য স্টেপ নিচ্ছেন, যখন কোনো কিছুকে নিজের জীবনে চাইছেন, তখন আপনার মন আপনাকে কোনো কিছু একটা করতে বলছে অথবা করতে বারণ করছে। আপনি যখন সেটা করছেন এবং আপনার সাথে সেটার ফলাফল উল্টোটা হচ্ছে, তখন বুঝবেন আপনার নিজের উপর কাজের প্রয়োজন আছে। সাপোজ আপনার কাউকে খুব ফোন করতে এই মুহূর্তে ইচ্ছা করছে, আপনার মনে হচ্ছে যে আপনি তাকে যদি ফোন না করেন আপনাদের সম্পর্ক ভেঙে যাবে। আপনি যদি তার সাথে যোগাযোগ করার চেষ্টা না করেন তাহলে সেই ব্যক্তি আপনাকে চিরতরে ভুলে যাবে। আপনি তাকে সেই সময় ফোন করলেন, কিন্তু ফোন করার ফলাফল হলো উল্টো। সেই ব্যক্তি আপনাকে যাচ্ছে তাই অপমান করলো, ইগনোর করলো এবং এর ফলে আপনার মানসিক শান্তি বিঘ্নিত হলো। তাহলে বুঝবেন আপনি আপনার হায়ার সেলফের সাথে কানেক্টেড নন, বা আপনার হায়ার সেলফ আপনাকে ঠিকঠাকভাবে গাইড করতে পারছে না। এই সুযোগটা আপনাকে করে দিতে হবে। নেক্সট, অনেকেই আপনারা বলে থাকেন লাভ ভাইব্রেশন করছি, কাজ করছে না, হো'ওপনোপনো করছি, কাজ করছে না, বিভিন্ন রকম অ্যাফার্মেশন অনেক জায়গা থেকে শুনে জোগাড় করে শুনছি, করছি, বলছি, কোনো কাজ করছে না। এর জন্য নিজের অবচেতন মনকে রিপ্রোগ্রাম করতে হবে। এটা অত্যন্ত সহজ একটা বিষয়। আমরা যখন কোনো কিছুকে ম্যানিফেস্ট করি তখন সেই ম্যানিফেস্টেশনের জার্নিতে না আমাদের বিভিন্ন রকম নেগেটিভ শ্যাডোজ আমাদের সামনে আসে। শ্যাডো ইন দ্য সেন্স, সাপোজ আপনি একটা জব ম্যানিফেস্ট করছেন, ভালো কথা। আপনি যখন কোনো কিছু লিখছেন, বলছেন, সেই সময়টা আপনার ভালো লাগছে, কিন্তু পরবর্তী সময় সারা দিনে আপনার মনে হচ্ছে এই জবটার জন্য বাইরে থেকে কোনো রেকমেন্ডেশনের প্রয়োজন হয়, কারোর ধরা করার প্রয়োজন হয়, অথবা কোথাও গিয়ে টাকা দিয়ে ভিতর থেকে এটার জন্য ব্যবস্থা করতে হয়। আপনার কাছে তো সেই অর্থ নেই, তাহলে আপনি কি করবেন? বা নানান রকমের বিভিন্ন রকমের যে নেগেটিভ চিন্তা সেটাকে কেন্দ্র করে আপনার মনে আসছে, অর্থাৎ সেটার জন্য আরও প্রিপারেশন লাগে, আপনার মধ্যে সেই যোগ্যতা আছে কি না, আপনি আরও অনেক কিছু বিষয় সেটার সম্পর্কে ভেবে চলেছেন। এগুলোই হলো শ্যাডো, আর এগুলোকেই আপনাকে হিল করতে হবে, এগুলোর উপরেই আপনাকে কাজ করতে হবে। আপনাকে প্রথম কথা সেই জিনিসটা নিয়ে পজিটিভ অ্যাফার্মেশন রাত্রে শোবার আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পর বলতে থাকতে হবে। আপনাকে নিজেকে মনে করাতে হবে যে আপনি যোগ্য, আপনি যে ব্যক্তিকে নিজের জীবনে চাইছেন তাকে আপনি 100% আপনার মধ্যে রাখবার যোগ্য। আপনি তাকে ভালো রাখতে পারেন এবং তার সঙ্গে আপনি নিজেকে ভালো রাখতে পারেন। আপনি নিজেকে সবথেকে বেশি সম্মান করেন এবং এখনও পর্যন্ত আপনার জীবনে যা কিছু রয়েছে সেটার জন্য আপনি ইউনিভার্সের কাছে, ঈশ্বরের কাছে আপনি কৃতজ্ঞ, আপনি থ্যাঙ্কফুল। এবার অনেকেই বলে বসবেন আমার কালকেই ব্রেকআপ হয়েছে, একজন আমাকে এত অপমান করে গেল, আমি এত একটা জবের জন্য একটা চেষ্টা করছি সেটাও আমার জন্য কাজ করছে না, আমি কিসের জন্য থ্যাংক ইউ দিয়ে দেবো, কিসের জন্য থ্যাংক ইউ ফর নাথিং বলবো? না, এখনও পর্যন্ত আপনি আপনার জীবনে যতটুকু পেয়েছেন, আপনি ভালো পেরেন্টস পেয়েছেন সেটার জন্য থ্যাংক ইউ দিন, আপনাকে দেখতে সুন্দর সেটার জন্য থ্যাংক ইউ দিন, আপনার গুড হাইট আছে, কিছু তো ভালো জিনিস আপনার মধ্যে আছে। এই ভালো জিনিসগুলোকে আপনি আইডেন্টিফাই করুন, আইডেন্টিফাই করে সেটার জন্য আপনি প্রত্যেক দিন ঈশ্বরকে থ্যাঙ্কস দিন। যাদের মনে হয় যে যারা সারাদিন লো ফিল করেন, যারা খুব অ্যাংজাইটিতে ভোগেন, তারা একটু সবুজের সাথে সময় কাটানোর চেষ্টা করুন। বাড়ির সামনে কোনো পার্ক আছে কি? সেখানে গিয়ে অন্তত সপ্তাহে 15 মিনিটও যদি আপনি টাইম পান, এক সপ্তাহের মধ্যে একদিন ছুটি পেয়েছেন, সেদিন 15 মিনিট, আধ ঘন্টা সময় বের করে সেখানে গিয়ে একটু বসুন। যদি রোজ করতে পারেন খুবই ভালো হয়। নেচার ওয়াক করুন, আপনি সবুজ ঘাসের উপর দিয়ে হাঁটুন, দেখুন চারদিকে কি সুন্দর পাখি ডাকছে, গাছে ফুল ফুটে রয়েছে, নেচারের সাথে সময় কাটান, গাছ লাগান, বাড়িতে একটা দুটো হলেও গাছ লাগান, তার যত্ন করুন, দেখবেন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন, আপনার নিজের মধ্যে সেই নার্চারিং সাইডটা জেগে উঠবে। নেক্সট, আপনি আপনার বাড়ির সামনে যদি কোনো নদী থাকে, ঝিল থাকে, লেক, পুকুর যা কিছু রয়েছে, সেই ওয়াটার বডির সামনে গিয়ে অন্তত সপ্তাহে একদিন হলেও কিছুক্ষণ বসে থাকার চেষ্টা করুন। যখন বসে থাকবেন তখন না তো আপনি
কানে হেডফোন দিয়ে অন্য কিছু শুনবেন, না কারোর সাথে বন্ধুবান্ধব নিয়ে গল্প করবেন অথবা স্ন্যাক্স খাবেন, জাস্ট বসে থাকুন। জল থেকে আসা সেই হাওয়াকে নিজের চোখে, মুখে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গে ফিল করুন। আপনি দেখবেন আপনার মধ্যে থেকে নেগেটিভিটি যা কিছু আছে সেটা ওই ওয়াটার বডি অ্যাবসর্ব করতে শুরু করবে। নেক্সট, আপনি ওম চ্যান্টিং শুনতে পারেন। এটা অত্যন্ত পাওয়ারফুল একটা শব্দ, এটাকে আপনি বলতেও পারেন ধ্যানের লেভেলে গিয়ে। নেক্সট, আপনি যদি নিজেকে পজিটিভ করতে চান, গ্রিন তারা মন্ত্রা ওম তারে তুতারে তুরে সভা চেন্ট করতে পারেন। আপনি হো ও পোনো করতে পারেন নিজের প্রতি। নেক্সট, আপনি নিজেকেই লাভ ভাইব্রেশন পাঠাতে পারেন। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে কোনো একটা ফাঁকা জায়গায়, আপনার বাড়ির ছাদে, ব্যালকনি বা খোলা জানালার সামনে বসুন। সেখানে বসে কিছুক্ষণ ডিপ ব্রিদ ইন ব্রিদ আউট করুন। অন্তত 1 সপ্তাহের জন্য এটা করে দেখুন। আপনার পরিস্থিতি, আপনার জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে বাধ্য। আর এরপর আপনি যাকে যা ভাইব্রেশন পাঠাবেন অথবা নাও পাঠাবেন, আপনার পাঠাতে নাও ইচ্ছা করতে পারে, আপনার জীবনে যা হবে সেটা ভালো হবে। যে কোনো জিনিস আপনার লাইফে অ্যাট্রাক্ট হবে। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।